অরাজনৈতিক সংগঠন আমি যেটা বুঝি বা জানতে পারলাম। তো যেটা অরাজনৈতিক সংগঠন হয় সেটা সেই সংগঠনটা মজবুত হয়। একটা সংগঠন রাজনীতির ভিতরে ঢুকে যায় তখন সেই সংগঠনটাও মানে মানে দীর্ঘদিন সামনের দিকে যেতে পারে না। তো এই বন্ধু সার্কেল দেখেন এখানে সব শ্রেণীর লোক যেতে পারে না, এরকম আমাদের সমাজ ব্যবস্থা অনেক লোক আছে। আমরা এটা দেখভাল করি না, আমরা দেখাশোনা করি না। তো আমার কথা হলো এই বন্ধু মহলের কাজ হবে যেটা একটা ফান্ড তৈরি করা সকল শ্রেণীর কাছ থেকে, বাইরের দেশে থাকে, চাকরি করে, ব্যবসা করে, এদের কাছ থেকে আমার মনে হয় এই কথা বললে কেউ টাকা দেবে না এমন লোক নাই। তো এইভাবে একটা ফান্ড তৈরি করে আমাদের সমাজ ব্যবস্থায় যারা বঞ্চিত শ্রেণী এদেরকে এইভাবে দিয়ে মোটামুটি ভাবে সমাজ ব্যবস্থাকে আরো উন্নত করা, এ হচ্ছে আমাদের টেন্ডেন্সি, এটাই থাকবে। এই পরামর্শ দিয়েই আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষামূলক কথা না থাকলে, কথা না বললে সংগঠন যারা আমরা জড়িত আছি তারা বুঝতে পারবো না যে কোথায় আমাদের বন্ধুটি হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে। তো যারা মোটামুটি সমাজে যারা একটু ব্যবসা বাণিজ্য করে, ভালো যারা টাকা পয়সা আছে তাদেরকে আমরা ইনভলভ করছি। প্রতি বছরই তাদেরকে আমরা আহ্বান করবো, যে কোনো অনুষ্ঠান, যে কোনো বিষয় পরামর্শের জন্য তাদের কাছে যাব। আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ, আমাদের বারবার অনুরোধ যে আপনি আমাদেরকে সুপরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন দিক নির্দেশমূলক কথা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, যেটা আমরা সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। অক্লান্ত পরিশ্রম এই সংগঠনটা দাঁড় করিয়েছে, সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে ভালো লাগছে যে আমরা আসলে বাইরে থাকি, গ্রামের এই মুরব্বীগুলো সামনে যারা আছে এদের সবাইকে আমি চিনি, কিন্তু আসলে বছরে যে একবার দেখা হবে এটা একটা আনন্দের বিষয়, অনেককে আসলে দেখা হয় না। তো আমি এদেরকে ধন্যবাদ জানাই। আর যে কোনো একটা সংগঠন করার উদ্দেশ্য হলো সেটার ভিতরে সততা এবং ওই সংগঠনটা যাতে আরো ডেভেলপ হয়, দীর্ঘায়ু হয়, এটার একটা মহৎ উদ্দেশ্য থাকতে হবে। আর ইতিপূর্বে সংগঠন দাঁড় করানোর পিছনে আসলে এদেশের যুবকরাই কিন্তু আইকন, যুবকরাই পারে সামনের দিনগুলো দেশটাকে এবং সামনের সকল সংগঠনগুলোকে আগায় নিতে। সেক্ষেত্রে যুবকদের যে অপরিসীম দায়িত্ব, এটার বিকল্প নাই। তো এই সংগঠনে যুবকরাই পারে সামনের দিনগুলো দেশটাকে এবং সামনের সকল সংগঠনে, আমরা একা কিছু করতে পারবো না। আমরা যারা মঞ্চে আছি সবাই সবার অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে, আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে, এটা আরো দীর্ঘায়ু হবে এবং এই সংগঠন